ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আজকের এই দিনে মনে পড়ে গেল বাংলাদেশের নয়, শুধু সারা বিশ্বের একজন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কথা। গত বছর এই দিনে জালিমের জেলখানায় বন্দী থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে আমাদের প্রিয় কোরআনের পাখি আমাদের আল্লামা সাঈদী আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আল্লাহ, আজকের এই দিনে তোমার কাছে দরখাস্ত করি, মাবুদ গো, মেহেরবানি করে তোমার গোলাম আল্লামা সাঈদী সাহেবের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার গোলাম জীবনের বেশিরভাগ সময় তোমার কোরআনের দাওয়াত নিয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত, তামাম দুনিয়া, তামাম বিশ্বময় কোরআনের বাণী প্রচার করেছে। আল্লাহ, এই কোরআনের দাওয়াত দেওয়ার উসিলা করে তোমার এই প্রিয় গোলামটাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রিয়, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীর কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তুমি মাফ করে দাও। আমাদের প্রিয় রাহবার বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, যার দাওয়াতে, যার আলোচনায়, যার ওয়াজে, যার তাফসীর শুনে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, চরিত্রহীন চরিত্রবান হয়েছে, সুদখোরেরা সুদ ছেড়েছে, ঘুষখোরেরা ঘুষ ছেড়েছে, ওই রকমের আয় আল্লাহ, ওই তোমার প্রিয় ব্যক্তি আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর এই খেদমতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। আল্লাহ, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। আল্লাহ, তার সাথে সাথে আরো যে সমস্ত ওলামায়ে কেরাম, আরো যে সমস্ত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা তোমার জমিনে তোমার দিনকে বিজয় করার সংগ্রামে লিপ্ত হয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের এই বৈরী পরিবেশকে ইসলামের অনুকূলে আনার জন্য যে সমস্ত ছাত্র সমাজ জীবন বাজি রেখে আন্দোলন করেছে, অসংখ্য ছাত্র জীবন দিয়েছে, আয় আল্লাহ, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নিজের জীবন হারিয়েছে, জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, আলেম ওলামাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সোনার বাংলাদেশে তুমি কোরআনের হুকুমত কায়েম করে দাও। আল্লাহ, আমাদের বাংলাদেশে কোরআনী শাসন কায়েম করে দাও। বাংলাদেশের সব মাসলাকের আলেম ওলামাদেরকে, ফির মাশায়েখদেরকে তুমি এক বানায়া দাও, নেক বানায়া দাও। কোরআনের রাজ কায়েমের সংগ্রামে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদের ছোটখাটো বিবাদগুলো ভুলে গিয়ে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। যে দিন কায়েমের জন্য, যে ইসলাম প্রচারের অপরাধে, যে কোরআনের প্রচার করার অপরাধে বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, আয় আল্লাহ, আমাদের এই প্রিয় কোরআনের পাখিকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর পর্যন্ত জেলখানায় বন্দি রেখেছিল। তিলে তিলে তাকে
আয় আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় করেছে, এই দেশের তরুণ ছাত্র সমাজের আন্দোলনের মুখে আয় আল্লাহ ওই জালিম সরকারকে আল্লাহ তুমি উপযুক্ত জবাব দিয়ে দিয়েছো গো আল্লাহ। তোমার দরবারে শুকরিয়া। যুগে যুগে যারাই স্বৈর শাসক ছিল, যারাই ইসলামের বিরোধিতা করেছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরোধিতা করেছে, যুগে যুগে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী স্বৈর শাসকদের এই করুণ পরিণতি লজ্জাজনক বিদায় হয়েছে। এই সরকার মাজলুম মুসলমানদের প্রতি, এদেশের জনগণের প্রতি, এদেশের তাওহীদপন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী লোকদেরকে এমন জুলুম করেছে, গুম করে নিয়ে আয়না ঘর নামক একটা ছোট্ট কামরার ভিতরে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আয় আল্লাহ বছরের পর বছর গুম করে রেখে কষ্ট দিয়েছে। কেউ তিলে তিলে ওই ছোট্ট কামরার ভিতরে, রুমটার ভিতরে জীবন বিসর্জন দিয়েছে। স্বজনেরা তার লাশ পর্যন্ত পায় নাই। একটু জানাজা দিয়ে তার আপন আত্মীয়রা তার ঘনিষ্ঠজনদেরকে দাফন করবে, লাশকে কবর দিবে, সেই সুযোগটাও পায় নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করতেছে তাদেরকে বড় হাফেজ কোরআন, বড় দ্বীনি আলেম হিসেবে কবুল করে আল্লামা সাইদি, আল্লামা আহমদ শফি, আয় আল্লাহ এরকমের বড় বড় আলেম যারা বিদায় নিয়েছে তাদের শূন্যতা পূরণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।